আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেন্দু অধিকারী বর্তমান সময়ের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হওয়ার পরেই আওয়াজ দিয়েছিল ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফের নিকট প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে। ক্ষমতা গ্রহণের পরে আজকে প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ছয়টি সিদ্ধান্ত তারা নিয়েছে। সেই সিদ্ধান্তের একটি হলো অনুমোদন দিয়েছে বিএসএফের কাছে ৪৫ দিনের ভেতরে জমি হস্তান্তর করে বাংলাদেশের অনুপ্রবেশ ভারতে ঠেকানোর জন্য কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। একেবারে ফাটাকেষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু দাদা তিনি একেবারে ঠিক ফাটাকেষ্টর মতোই করে ফেললেন। ওই যে খবর দেখে না, খবর তৈরি করে, বিষয়টা ওই রকমই হয়েছে। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন তারা কাঁটাতারের বেড়া দেবে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, ব্যক্তিগত বিষয়, তাদের জমির উপরে দেবে, এটা নিয়ে আমাদের কেন মাথা ব্যথা। আইন লঙ্ঘন করলে হিসাব আলাদা। সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেবও ঠিক কথাই বলেছে। আজকে এক বিজেপির সংবাদ আমি আপনাদেরকে প্রচার করেছিলাম। তারা বলেছে যে বাংলাদেশের মানুষ আবেগী, তারা সীমান্তে যেহেতু বেড়া নেই, সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের থাকা জমিগুলোতে তারা ধান চাষ করে। আর ভারত সীমান্তবর্তী এলাকায় কোনো চাষাবাদ করে না, কারণ এই ফসল টসল চুরি হয়ে যায়, গরু টরু সেখানে নিলে গরু পাচার হয়ে যায়, এজন্য তারা সেখানে কিছু করে না, পতিত জমি সেখানে ফেলে রাখে। সেই পতিত জমিতে তারা যে কী করে, আপনার গরু চড়ায়, তারা যে সেখান থেকে গাছপালা কেটে নিয়ে আসে, ঘাস কেটে নিয়ে আসে। বিজেপি বলল আমরা বারবার অনুরোধ করার পরেও, ঝাড়ি দেওয়ার পরেও তারা আমাদের কথা শোনে না, তারা অত্যাধিক আবেগী। কারণ হলো এই অঞ্চলের অর্থনীতি খুবই ভঙ্গুর, দুর্বল, এই অঞ্চলের বেকারত্বের সমস্যা অনেক বেশি, যার কারণে ওই যে পেটে ক্ষুধা থাকলে তখন নীতিকথা উপকথা এসব কোনো কথাই কোনো কাজে লাগে না। এটা আমি সকলেই ভালো মতোই জানি। কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কি না, শুভেন্দু অধিকারী যে কথাগুলো নির্বাচনে পাশের আগে এবং পরে বলেছে সেগুলো কিন্তু ঠিক করে ফেলতেছে, বা সেগুলোর বাস্তবায়ন অনেকটা দেখা যাচ্ছে। তার মধ্যে একটা হলো এই কাঁটাতারের বেড়া দেওয়া, অর্থাৎ কী যে হবে, কাঁটাতারের বেড়া তাদের জমিতে দিবে, কোনো ব্যাপার না। সেক্ষেত্রে কিছুটাও একটু ঝামেলা আছেই, নাহলে এতকাল কেন হয় নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।